সেমিফাইনাল ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে চোখ ধাঁধানো সেই গোলের গল্প শোনালেন খোদ হুলিয়ান আলভারেজ। ম্যাচ তখন 1-1 সমতায় ঘড়ির কাঁটায় এগোচ্ছিল ট্রাই ব্রেকারের চরম ভাগ্যের দিকে। ঠিক তখনই ফুটবল বিশ্ব দেখল স্পাইডার আলভারেজের সে অতি মানবীয় জাদু। পুরো টুর্নামেন্ট নিজের ছায়া হয়ে থাকা হুলিয়ান আলভারেজ 112 মিনিটে এমন এক চোখ ধাঁধানো গোল করলেন যা এক মুহূর্তে স্তব্ধ করে দিল পুরো সুইজারল্যান্ডকে। ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে খোদ আলভারেজই শোনালেন ডি বক্সের বাইরে থেকে নেওয়া সেই অবিশ্বাস্য গোলের পেছনের আসল গল্প। স্ক্যালোনির কোন গোপন চালে ডেডলক ভাঙলো আর্জেন্টিনা, আর ম্যাচ জয়ের পর লাউতারো মার্টিনেজ ভক্তদের উদ্দেশ্যে কেন দিলেন এক আবেগঘন বার্তা। আগামীতে ইংল্যান্ডের বিপক্ষে মহাযুদ্ধের আগে এই মহাকাব্যিক গোলের ইনসাইড স্টোরি ও যুক্তিযুক্ত পর্যালোচনা জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য কতটা কঠিন ছিল তা মাঠের লড়াই না দেখলে বিশ্বাস করা অসম্ভব। ম্যাচের একটা বড় সময় জুড়ে নিজেদের ডি বক্সের সামনে এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলেছিল সুইস ডিফেন্ডাররা। লাল কার্ডের কারণে একজন কম নিয়ে খেললেও সুইজারল্যান্ড যেন কেবলই পেনাল্টি শুট আউটের জন্যই অপেক্ষা করছিল। এই কঠিন ডেডলক ভাঙতে ম্যাচের শেষ দিকে মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি মাঠে নামান হোসে ম্যানুয়েল লোপেজকে, আর এই এক পরিবর্তনই ম্যাচের ভাগ্য বদলে দেয়। মাঠে নেমেই ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে বল নিয়ে এগিয়ে যান লোপেজ। এরপর নিখুঁত এক পাস বাড়ান জুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে। এবারের বিশ্বকাপে এর আগে গোল না পাওয়া আলভারেজ এবার আর কোনো ভুল করেননি। ডান পায়ের এক জাদুকরী বাঁকানো শটে সুইস গোলকিপার গ্রেগর কোবেলকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালের ওপরের বাঁকোনায়। ম্যাচ শেষে নিজের চোখ ধাঁধানো গোল দিয়ে তৃপ্তির সুরে আলভারেজ বলেন, শটটা দারুণ খেলেছিল, এর আগেও আমি একটা শট নিয়েছিলাম, তবে এবার সামনে কিছুটা ফাঁকা জায়গা পেয়ে যায় এবং কেউ আমাকে বাধাও দিতে আসেনি। আমি সুযোগটাও কাজে লাগিয়ে দারুণ একটা শট নিই। সত্যি বলতে গেলে গোলটা অসাধারণ ছিল। আলভারেজের এই গোলটি কেবল আর্জেন্টিনাকে এগিয়ে নেয়নি, বরং কোটি ভক্তের বুকেও স্বস্তি এনে দিয়েছিল। আলভারেজের গোলের পর সমতায় ফিরতে মরিয়া পুরো সুইস দল ইনজুরি টাইমে অল আউট আক্রমণে উঠে আসে, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার এক নিখুঁত প্রতি আক্রমণে ফাঁকা পেয়ে যায় আলবিসেলেস্তেরা। আলমাদা প্রথম দফায় গোল করতে ব্যর্থ হলেও পেছন থেকে চিতার বেগে ছুটে এসে বলের নিয়ন্ত্রণ নেমে লাউতারো মার্টিনেজ ডান পায়ের চমৎকার প্লেসমেন্টে বল জালে জড়িয়ে আর্জেন্টিনা 3-1 ব্যবধানে জয় এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। তবে ম্যাচ জিতলেও নিজেদের পারফরমেন্সের ঘাটতি নিয়ে বেশ সততার সাথে মুখ খুলেছেন লাউতারো। মিক্সড জোনে তিনি বলেন, আমরা যেভাবে খেলতে চাই ঠিক সেভাবে খেলতে পারছি না। ম্যাচের কিছু অংশে দুর্দান্ত খেললেও পুরো সময় জুড়ে সেই ছন্দ ধরে রাখা যাচ্ছেই না। তবে আমাদের প্রতিপক্ষ শক্তিশালী, তারা চাপ তৈরি করে কাজটা কঠিন করছে। যুক্তির খাতিরে যদি আমরা লক্ষ্য করি, আর্জেন্টিনার এই স্বীকারোক্তিই তাদের শক্তির মূল জায়গা। তারা জয় পেয়েও নিজেদের খামতিগুলো লুকাচ্ছে না। সমর্থকদের উদ্দেশ্যে লাউতারো এক আবেগঘন বার্তা দিয়ে বলেন, আমাদের ওপর বিশ্বাস রাখুন, গত 8 বছর ধরে আমরা যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না। আর্জেন্টিনাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা সেরাটাই দেব। সুইজারল্যান্ডের এই কঠিন বাধা পার করার পর আর্জেন্টিনা ট্রফি ধরে রাখার মিশনের সামনে বাকি আছে আর মাত্র 2টি ম্যাচ। আর সেমিফাইনালের প্রথম অগ্নি পরীক্ষাতেই আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় সেমিফাইনালের এই মহাযুদ্ধে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচটি ফুটবল ইতিহাসের পাতায় আলাদাভাবে লেখা থাকবে, কারণ 8 বারের ব্যালন ডি'অর বিজয় লিওনেল মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে থ্রি লায়ন্স বা ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে এটি হতে যাচ্ছে প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই দ্বৈরথ যে কতটা উত্তেজনাকর হবে তার বলার অপেক্ষা রাখে না। হুলিয়ান আলভারেজের সেই চোখ ধাঁধানো গোল আর লাউতারোর লড়াকু মানসিকতাই আর্জেন্টিনাকে আজ সেমিফাইনালের মঞ্চে নিয়ে এসেছে। কিন্তু সামনে এখন ইংল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ। বন্ধুরা, হুলিয়ান আলভারেজের 112 মিনিটের ওই জাদুকরী গোলটি আপনার কাছে কেমন লেগেছে? আর আগামী বুধবারের সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে লিওনেল মেসি কি পারবেন আর্জেন্টিনাকে ফাইনালে টিকিট এনে দিতে? আপনার মূল্যবান মতামত কি কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ফুটবল বিশ্বকাপের প্রতিটি রুদ্ধশ্বাস আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।